নমস্কার বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা আর অগ্নি দুজনেই ঢাকের লড়াইয়ে একেবারে জমজমাট লড়িয়ে যাচ্ছে। আর কথা এইদিকে এটাই ভাবছে, এভাবেই যদি চলতে থাকে তাহলে তো এটা আর শেষ হবে না, কাউকে না তো থামতেই হবে। এরপর কথা নিচে থেকে সে তাল হারিয়ে ফেলার নাটক করে, কথা নিচে থেকে ঢাক বাজানো বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় এটা দেখে অন্যদিকে সবাই এভিকেই উৎসাহ দিচ্ছিল। এর প্রতিযোগিতায় শেষমেশ অগ্নি জিতে গেল। এরপর জুনি এসে বলে, কি রে কথা, তুই এইভাবে তাল হারিয়ে ফেললি, তুই বাজানোটা বন্ধ করে দিলি কেন? ওরা তো হেরে গেলাম কথা, আর ওরা তো জিতে গেল। তখন কথা বলে, আমরা কি সত্যি হেরে গেলাম? পাচক মশাই জিতে গেছেন, আর তার মানে তো আমারও জেতা, আর পাচক মশাইয়ের জেতা মানে এই গুহবাড়িরও জেতা। দেখ ওরা কত খুশি। পাচক মশাই এটা বুঝবেন না। পর এভি এসে কথাকে বলে, দেখ আমি তোকে প্রথমেই বলেছিলাম যে ঢাকের লড়াইয়ে আমি জিতে যাব, তুই জিততে পারবি না। কিন্তু আমি তো এটা বলিনি যে তুই নিজে থেকে হেরে যাবি, তুই নিজে থেকে হেরে গিয়ে আমাকে জিতিয়ে দিলি। তখন কথা বলে, পাচক মশাই এটা আমার আর আপনার প্রথম পুজো, আর জীবনে আপনি তো আমাকে অনেকবারই জিতিয়ে দিয়েছেন, তাই এটা না হয় আমি হেরে গেলাম। এরপর এইদিকে দেখা যায় যে ছোটকা বলে, আজকে সকালটাই না খুব সুন্দর হয়ে গেছে। সকালে আমরা সবাই মিলে একসাথে মহালয়া শুনলাম, তারপর নতুন নতুন আমরা রেসিপি শিখলাম, তারপর সবাই মিলে আমরা ঘট খুঁজে বার করলাম, তারপর খাওয়া দাওয়া হলো। আর এইবার তো কিছু একটা জমজমাট না হলেই নয়, এবার হচ্ছে নাচ গান। তখন তিমির বলে, এখন হতে চলেছে গুহবাড়িতে জমজমাট একটি অনুষ্ঠান। এরপর সবাই বলে, আচ্ছা তাহলে কে শুরু করবে? তখন কর্তা দাদু বলে, না না, বুঝতে পেরেছি, এই অর্বাচীনরা প্রত্যেকটা বার আমাকে দিয়ে শুরু করায়, এইবার কিন্তু আমি শুরু করব না। পর ঋতু বলে, তাহলে এইবার কথা আর অগ্নিদা শুরু করুক। এরপর ছোটকা আর কথা গিয়ে অগ্নিকে রিকোয়েস্ট করে, তখন অগ্নি বলে, না না, আমি এসব পারবো না। ছোটকা বলে, আরে তোদেরকে দেখে তো ওই জুনি আর অঙ্কিতের মধ্যে ভালোবাসাটা জাগবে, আর পুজোর সময় তো ভালোবাসার অনুভবটা আরো বেশি হয়। পর এভি রাজি হয়ে যায় সে নাচ গান করার জন্য। তখন এভি ঢাক বাজাতে শুরু করে। এরপর মায়ের একটি গান ধরে, আর সেই গানের তালে কথা আর এভি দুজনেই একে অপরের সাথে নাচতে থাকে। এভি আর কথার গানের সুরে বাড়ির সবাইও তাদের সুরে সুরে তালে তালে মেতে উঠেছে গুহ পরিবার। তো আনন্দ আর আয়োজন দেখে কর্তা দাদু বলে, হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র হতে পেরেছে এই কথা মায়ের জন্য, নিজের হাতে প্রতিমা বানিয়েছে। কথা মা যদি না থাকতো তাহলে কিন্তু এতটা কারো করার এলেম হতো না। এরপর দেখা যায় যে অ্যানি আর প্রি মিলে একটি নৃত্য পরিবেশন করে। এর পরের মুহূর্তে দেখা যায় যে মেজো মা সেখান থেকে চলে যেতে চাইছে। তখন অ্যানি এসে বলে, আচ্ছা মা তুমি থাকো না, আর তুমি দা ভাইয়ের মুখটা দেখো একবার, কদিন ধরেই না একটু গুমড়ে আছে, তুমি থাকলে তো দা ভাইয়েরও ভালো লাগবে। আর জুনির কথা তুমি বাদ দাও না মা, আর পুজোতে তুমি না থাকলে বলো সবারই তো খারাপ লাগবে, আর আমারও ভালো লাগবে না তোমাকে ছাড়া। পর চিত্রা বলে, সত্যিই কি তাই? আমার থাকা না থাকা কি কারো কি কোনো এক কিছু এসে যায়? তখন এভি এসে বলে, মেজমা কে বলেছে, কে বলেছে তোমায় যে তোমার না থাকাটা কারোর কিছু এসে যায় না? বিশেষ করে অ্যানি আর আক্কির এটা খারাপ লাগবে। দেখো পুজো তো মাকে ছাড়া ভালো লাগে না। মা তুমি প্লিজ এখানে থেকে যাও, ওদের কথা ভেবে তুমি প্লিজ এখানে থেকে যাও, প্লিজ মেজমা। এরপর এভি রিকোয়েস্ট করাতে চিত্রা রাজি হয়ে যায়। এই মুহূর্তে দেখা যায় কথা এভিকে বলে, পাচক মশাই আমার সাধ্যে যদি হতো তাহলে আমি আপনার মাকে এই পুজোয় আপনার কাছে এনে দিতাম, কিন্তু আমার তো এত সামর্থ্য নেই। এখন পাচক মশাই আপনি যদি এখানে না থাকেন তাহলে কিন্তু আপনার ভাই বোনদের খুব কষ্ট হবে, আপনি এখানে থেকে যান। এরপর এভিও থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে চিত্রাকে সবাই অনুরোধ করে একটা গান গাওয়ার জন্য। তখন অঙ্কিত বলে, হ্যাঁ মা একটা গান ধরো না প্লিজ। তখন চিত্রা মনে মনে এটাই ভাবতে লাগে যে যে করে হোক দশমীর আগে কথা আর জুনিকে এখান থেকে সরাতেই হবে, আর তার জন্য আমাকে সবার সামনে মিলেমিশে থাকার নাটকটা করে যেতে হবে, তাইলে কেউ আর আমাকে সন্দেহ করবে না। এরপর চিত্রা বলে, আচ্ছা ঠিক আছে আমি একটি গান গাইব। এরপর চিত্রা একটি খুব সুন্দরী গান করে। পর কর্তা দিদা বলে, বা প্রথমে তো তুমি না বললে, আর এখন দেখো তোমার গান গাওয়াতে সবাই কতটা খুশি হলো, তুমি সত্যি খুব ভালো গান গেয়েছো। এরপর কর্তা দাদু বলে, আচ্ছা রেনু তুমি একটা গান ধরো না। দিদা বলে, আচ্ছা কর্তা মশাই সবাই তো এখানে রয়েছে, কি রেনু রেনু বলে যাচ্ছেন, লাজ লজ্জা কি নেই আপনার? এরপর এভি বলে, এই ঠাম এই HOF কে যে কেন বিয়ে করেছে সেটাই আমি ভাবি খালি। এরপর কথা বলে, পাচক মশাই সব তো আমাদের ইচ্ছের মতো হয় না, আপনারা আমার বিয়েটাই ধরে নিন না এখন দেখুন। তখন এভি বলে, কি এখন কি? এরপর কথা বলে, না কিছু না। কথা মনে মনে ভাবতে লাগে,
এখন আমি আপনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি আর আপনি আমাকে ভালোবাসতে পারলেন না। এরপর দেখা যায় যে কর্তা দিদা খুব সুন্দর একটি গান করে আর এখানে আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে ঋতু আর প্র্যাটি মিলে একটি গান দিয়ে তারা নৃত্য প্রদর্শন করে। অঙ্কিত জুনির উদ্দেশ্যে একটি গান করে আর অঙ্কিত যখন গান গাইছিল তখন কথা এভির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর সেটা এভিও লক্ষ্য করে।